আমাদের জীবনটাকে আল্লাহর জন্য আল্লাহ যেভাবে চান সেভাবে জীবনটাকে গড়তে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। আগামীতে নতুন একটি বাংলাদেশকে আমরা একটি হিংসা বিদ্বেষমূলকহীন বাংলাদেশ উপহার দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, যারা এই দেশের শাসনভারে আছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে, জনগণের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আজকের এই ঈদুল আজহার উপলক্ষে আমরা যেন সেই আশা আকাঙ্ক্ষাগুলো প্রতিফলন করতে পারি। আজকে আমরা বাংলাদেশে যেভাবে ঈদ পালন করছে শান্তিতে এবং স্বস্তিতে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদেরই মুসলিম ভাই এবং বোনেরা বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা আসলে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারছে না। তাদের নিজেদের জীবন নিয়েই তারা শঙ্কায় রয়েছে। অন্যতম হলো গাজার কথা যদি আমরা বলি, যে এক মানবিক বিপর্যয়ের এক দেশ, যেখানে প্রতিটি ঈদই তাদের জন্য এক একটি যুদ্ধ। তাদের জীবন নিয়ে বাঁচাটাই তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ এবং সকলে মিলেমিশে যাতে এই কুরবানির আয়োজনটা এবং কুরবানির মাংস গরিবদের এবং আত্মীয় স্বজনের সকল হক রক্ষা করে আমরা স্যাক্রিফাইস করতে পারি, সেই স্যাক্রিফাইসের উপর নির্ভর করে আমাদের মূলত এই নামাজে আসা এবং বাচ্চাদের নিয়ে নামাজে আসা, যাতে আমরা এই স্যাক্রিফাইস জিনিসটা উপলব্ধি করে সকলকে মিলেমিশে ভালোভাবে এই বাংলাদেশে বসবাস করতে পারি, সেটাই আমাদের একমাত্র আশা। বাবাটা ছবি তুলতে